আগামী সোমবার থেকেই শুরু হতে চলেছে মাধ্যমিক 2025 সালের ফাইনাল পরীক্ষা। সেই পরীক্ষার কথা মাথায় রেখেই আজকের এই ভিডিওতে তোমাদের জন্য এক সেট বাংলার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। সেই জন্য তোমাদেরকে বলবো, তোমরা যারা চাইছো বাংলাতে খুব ভালো নাম্বার পেতে, এই মাত্র কয়েকটা দিন ভালো করে পড়ে, তারা অবশ্যই আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো। আর একটা রিকোয়েস্ট করব, ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে লাইক করবে, চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এর পরবর্তীতে আমরা তোমাদের জন্য নিত্য নতুন লাস্ট মিনিট শেষ রাতের সাজেশান নিয়ে হাজির হব। সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমার নিজস্ব মতামত আমাদেরকে কমেন্ট করে জানিও। তোমাদের হাতে আর খুব বেশি সময় নেই, সেই জন্য চলো দেরি করব না, শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম প্রশ্ন, তোমার গল্প তো দিব্যি হয়েছে, এখানে বক্তা হলো। সঠিক উত্তর হবে অপশান খ, ছোট মেশো। 2 দাগ, অন্ধকারে অতি সাবধানে লাইন ধরিয়া ধরিয়া হাঁটিতে হাঁটিতে নদের চাঁদ কোথায় যাচ্ছিল? সঠিক উত্তর হবে স্টেশনের দিকে যাচ্ছিল, অর্থাৎ অপশান খ হবে সঠিক উত্তর। 3 দাগে বলা হয়েছে ইসাবের পকেট কতটা ছিঁড়েছিল? সঠিক উত্তর হবে অপশান খ, 6 ইঞ্চি। 4 দাগ, আমাদের কথা কে বা জানে? আমরা হলো। এখানে আমরা কারা? এই প্রশ্নটার উত্তর তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবে। এরপর 5 দাগের প্রশ্ন, কবির সঙ্গীতে বেজে উঠেছিল। কি বেজে উঠেছিল? সঠিক উত্তর হবে অপশান খ, সুন্দরের আরাধনা। 6 দাগ, হৈমবতী সুত হলেন। সঠিক উত্তর হবে অপশান গ, কার্তিকেয়। 7 দাগ, তিল ত্রিফলা শিমুল ছালা। ত্রিফলা হলো। সঠিক উত্তর হবে অপশান ঘ, আমলকি, হরিতকি, বহেরা। 8 দাগে বলা হয়েছে অভিধা, লক্ষণা ও ব্যঞ্জনা এদের মধ্যে প্রথমটি কি? সঠিক উত্তর হবে অপশান খ, অভিধানিক অর্থ প্রকাশ করে। 9 দাগ, শ্রীপ্রান্ত ফিনিশীয় হলে বনপ্রান্ত থেকে কুড়িয়ে নিতেন। সঠিক উত্তর হবে অপশান ক, একটা হার। আগামীকাল তীর্থে যাত্রা করব, এখানে কোন কারকের প্রয়োগ ঘটেছে? সঠিক উত্তর হবে অপশান খ, নিমিত্ত কারক। অনুসর্গ দৃষ্টান্ত কোনটি? সঠিক উত্তর হবে অপশান ক, জন্য। সমাসের মূল অর্থ? সঠিক উত্তর অপশান ক, একাধিক পদের একটি পদে পরিণতি লাভ। 13 দাগ, গিন্নিমা এই সমাজবদ্ধ পদটি যথার্থ ব্যাস বাক্যটি হল। সঠিক উত্তর হবে অপশান ঘ, যিনি গিন্নি তিনিই মা। 14 দাগ, বলদ দুধ দেয়, গাভী লাঙল টানে। এই বাক্যে বাক্য নির্মাণের কোন শর্ত অনুপস্থিত? সঠিক উত্তর হবে অপশান গ, যোগ্যতা। 15 দাগ, শর্ত সাপেক্ষ বাক্য মাত্রই। সঠিক উত্তর হবে অপশান গ, জটিল বাক্য। 16 দাগের প্রশ্ন, বেশ মজা হবে, এটি একটি। সঠিক উত্তর হবে ভাব বাচ্য। শেষ এমসিকিউ প্রশ্ন 17 দাগ, বাচ্য শব্দের অর্থ হলো। উত্তর হবে অপশান গ, বক্তব্য। তারপর চলে আসবো এসএ কিউ প্রশ্নে। 2 দাগে বলা হয়েছে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, নিমাইবাবু কাকে কেন সদাশয় ব্যক্তি বলেছেন? দ্বিতীয় প্রশ্ন, নদীর বিদ্রোহ গল্পটির উৎস কী? উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন, কেন উদ্যত ব্যক্তি এমন করেছিলেন? তারপর বলা হয়েছে যেন নেশাই পেয়েছে, কার কোন নেশার কথা বলা হয়েছে? এর পরের প্রশ্নে বলা হয়েছে বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবুর 2 বিস্মিত চোখ অপলক হয়ে গেল। জগদীশবাবু কি দেখেছিলেন? এরপর 2 দাগে বলা হয়েছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথম 2.2-1 প্রশ্ন, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, কেন এ কথা বলা হয়েছে? পরের প্রশ্ন, ওই ভাঙা গড়া খেলা যে তাঁর আলোচ্য পঙ্ক্তিটিতে কবি কি বলতে চেয়েছেন? 2.2-3 দাগ, বলা হয়েছে মনেতে কৌতুক বাসি, কার মনে কখন কৌতুক জেগেছিল? পরের প্রশ্ন, মাথায় কত শকুন বা চিল? শকুন ও চিল বলতে কবি কি বুঝিয়েছেন? এরপরে 2.2-5 নম্বর প্রশ্নে বলা হয়েছে অশোকে একজন কবিতায় শিশু ও বাড়ির খুন হয়ে যাওয়া কোন প্রতীকী তাৎপর্যে প্রযুক্ত হয়েছে? এরপর 2.3 দাগে বলা হয়েছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 2.3-1 প্রশ্নে বলা হয়েছে সম্পাদকের উচিত। সম্পাদকের কি উচিতের কথা প্রাবন্ধিকের মনে হয়েছে? 2.3-2 দাগ,
তাদের নতুন করে শিখতে হচ্ছে কাদের কথা বলা হয়েছে। 2.3-3 দাগে বলা হচ্ছে ইংরেজি শব্দই বাংলা বানানে চালানো ভালো। কোন প্রসঙ্গে প্রাবন্ধিক একথা বলেছেন? এরপর 2.3-4 প্রশ্নে বলা হচ্ছে বড়রা শিখিয়ে দিয়েছিলেন। বড়রা কি শিখিয়ে দিয়েছিলেন? 2.4 দাগে বলা হয়েছে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 2.4-1 দাগে বলা হয়েছে ওরা ভয়ে কাঠ হয়ে গেল। চিহ্নিত অংশটির কারক ও বিভক্তি নির্ণয় করো। এর পরের প্রশ্ন করণে বিপসা কাকে বলে? করণে বিপসার উদাহরণ দাও। তারপরের প্রশ্ন সন্ধি ও সমাসের একটি মিল ও একটি অমিল লেখো। ব্যাসবাক্য সমাস নির্ণয় করো। বহুব্রীহি। তারপর বলা হয়েছে সেই মেয়েটির মৃত্যু হলো না, ইতিবাচক বাক্য পরিবর্তন করো। গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কি কি? বাচ্যন্তর কাকে বলে? উদাহরণ দিয়ে বোঝাও। এরপর 2.4-8 দাগের প্রশ্ন কেবল হাঁটা ব্যাস বাক্যটিকে সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। আমরা সব জানি কর্মবাচ্যে পরিণত করো। লাস্ট প্রশ্ন উদ্দেশ্য কর্ম ও বিধেয় কর্ম কাকে বলে? উদাহরণ দাও। এরপর 3 দাগে বলা হয়েছে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে উত্তর দাও। দেখো বন্ধুরা, এখানে কিছু কিছু টাইপিংয়ে মিস্টেক আছে, তার জন্য তোমাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। 3-1 দাগের প্রশ্ন মানুষ যেমন কাঁদে মানুষ কেন কাঁদে গল্প অনুসারে লেখো। এর পরের প্রশ্নে বলা হয়েছে আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। বক্তা কে? কাকে দেখে কেন এই অনুভূতি হয়েছিল? এরপর 3.2 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দেওয়ার কথা বলা হয়েছে। প্রথম প্রশ্ন আঁকড়ে ধরে সে খড়কুটো। এখানে কোন খড়কুটোর কথা বলা হয়েছে? সেই খড়কুটো কিভাবে কবি আঁকড়ে ধরেছেন। তারপরের প্রশ্নে বলা হয়েছে তাই আমি জাগানু অকালে। কে কাকে জাগিয়েছিল, তার পরিণতি কী হয়েছিল? 4 দাগে বলা হয়েছে কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন 4.1 দাগ নদীর বিদ্রোহ গল্পে নদীর বিদ্রোহ কার বিরুদ্ধে, কেন, কিভাবে সেই বিদ্রোহের প্রকাশ ঘটেছে গল্পটি অবলম্বনে আলোচনা করো। 4.2 দাগ অদল বদল গল্প অবলম্বনে অমৃত ও ঈশাবের চরিত্রটি সংক্ষেপে বিশ্লেষণ করো। এরপর 5 দাগে বলা হয়েছে কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 দাগ বলা হয়েছে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো তা লেখো। 5.2 দাগে বলা হয়েছে দাঁড়াও ওই মানহারা মানবীয় দ্বারে, বলো ক্ষমা করো। মানহারা মানবী কথাটির বলার কারণ কি, কেন তার কাছে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। 6 দাগে বলা হয়েছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6.1 দাগে বলা হয়েছে আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। কারা কালি তৈরি করতেন, তারা কিভাবে কালি তৈরি করতেন। এরপর 6.2 দাগে বলা হয়েছে এতে রচনা উৎকট হয়। কিসে রচনা উৎকট হয়, এর থেকে কিভাবে মুক্তি পাওয়া যেতে পারে বলে লেখক মনে করেন। তারপর চলে আসছি 7 দাগে বলা হয়েছে কম বেশি 125টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 7.1 দাগে বলা হয়েছে কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে এই কথাটি বলা হয়েছে, এ কথা বলার কারণ কি। 7.2 দাগে বলা হয়েছে দুর্দিন না সুদিন বক্তব্যটি কার, কী কারণে তিনি এই মন্তব্য করেছিলেন তা ব্যাখ্যা করো। 8 দাগ কম বেশি 150 শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন হঠাৎ কনির 2 চোখ জলে ভরে এলো। কনির 2 চোখ জলে ভরে এলো কেন, এরপর কি হয়েছিল। এরপর 8.2 দাগে বলা হয়েছে অভিনন্দন আর আদরে সে ডুবে যাচ্ছে। কার সম্পর্কে এ কথা বলা হয়েছে। অভিনন্দন ও আদরের প্রাপ্তির কারণ লেখো। তারপর 8.3 দাগ আজ বারণী। বারণী তিথিতে গঙ্গার ঘাটের দৃশ্য কনির উপন্যাসে কিভাবে ফুটে উঠেছে। এরপর 9 দাগে একটি বঙ্গানুবাদ রয়েছে। বঙ্গানুবাদটা তোমাদেরকে আর পড়ে শোনাচ্ছি না, কারণ যেহেতু ভিডিওটা একটু বড় হয়ে যাবে। আর তোমাদেরকে আবারও অনুরোধ করছি তোমরা যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক করোনি অবশ্যই লাইক করে দাও। চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি অবশ্যই বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দিও।
এরপর 10-এর দাগে দেখানো রয়েছে কম বেশি 150 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 2টি প্রশ্ন রয়েছে এখানে, একটি সংলাপ, একটি প্রতিবেদন রচনা। তোমার সুবিধার্থে তুমি যে কোনো একটি অ্যাটেন্ড করতে পারবে। এরপর 11-র দাগে বলা হয়েছে কম বেশি 400 শব্দে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। এখানে 4টি প্রবন্ধ রচনা তোমাদের রয়েছে। প্রথমে রয়েছে আমাদের পরিবেশ, সমস্যা ও প্রতিকার। দ্বিতীয় রয়েছে শিক্ষার্থীর জীবনের শৃঙ্খলা ও নিয়মাবলী। তারপর রয়েছে তোমার প্রিয় লেখক। আর 4 নম্বরে রয়েছে বাংলার উৎসব ও সংস্কৃতি। এরকম 4টি রচনা দেওয়া থাকবে, তোমরা যে কোনো একটি বাছাই করে অবশ্যই অ্যাটেন্ড করে আসবে। তোমাদের সকলকে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটি বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করো। খুব তাড়াতাড়ি লাস্ট মিনিট সাজেশনের ভিডিও আসছে। তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ।